হ্যালো গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের শেয়ার করছি। তো প্রথমে লাউ শাকটা কেটে ধুয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। এদিকে আলু কেটে আলুও ধুয়ে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। এদিকে ফোড়নে দেবো, দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সেটাও নিয়েছি, আর তার সাথে আমি বড়িও দেবো। তো প্রথমেই তেলটা দিয়ে আমি লাল লাল করে বড়িটা ভেজে নেবো। লাউ শাক যে পোস্ত দিয়ে খাওয়া হয়, তো সেটা কে কে বড়ি দিয়ে খেয়েছো? আর যদি না খেয়ে থাকো, একবার বন্ধুরা লাউ শাক পোস্ত বাটা দিয়ে করলে বড়ি দিয়ে খেয়ে দেখো, ভালো লাগে। তো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নেবো। তো দেখো অলমোস্ট লাল লাল হয়ে গেছে। এবার এর ওপর একটু নুন দেবো, দিয়ে নাড়াচাড়া করব। করে এবার আমি যে শাকটা ধুয়ে রেখেছি সেই শাকটা আমি ওপর দিয়ে দেবো। দিয়ে শাকটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, যাতে আলুটার সাথে মিশে যায়। তো ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই আমি শাকটাকে মজাবো। তো সেই কারণে আমি শাকটা আবার তুলে নিলাম। দেখো একটুখানি নুন আলুতে দেওয়া হয়েছিল, নাড়াচাড়া করেছি আর ঢাকা দিয়ে দিয়েছি, তাই কি সুন্দর জল বেরিয়ে গেছে, অলমোস্ট মজে এসছে। আবারও আমি লাউ শাকের ওপর একটু নুন দেবো, যাতে তাড়াতাড়ি শাকটা ভালোভাবে মজে যায়। তো যেহেতু আলুতে দেওয়া আছে, ওই জন্য একটুখানি অল্প করে আমি দিয়ে নিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না ভালো করে জলটা বেরাবে আর মজবে, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে এ করবো। দেখো জল ভালোভাবেই বেরিয়ে এসছে, আর শাকগুলো দেখে বুঝতে পারছো শাকগুলো নরম হয়ে গেছে, মজে গেছে, মনে হচ্ছে যে ভাপানো শাক দিয়েছি। তো আমি তার ওপরে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। তো ভালোভাবে মিশিয়ে নেবো, নিয়ে বাকিটুকুও দিয়ে দেবো। তো আমি ভাবছিলাম হয়তো পোস্তটা বেশি হয়ে গেছে, বেশি হয়নি, যতটা হয়েছে দিয়েছি। কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল। দেখো বাকিটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভালোভাবে মিশিয়ে নেব পোস্ত বাটাটা, যাতে আলু ডাঁটা শাকের মধ্যে একদম মিশে যায়। তো এর ওপর দিয়ে দেখো আমার যেহেতু চিনিটা ফুরিয়ে গেছে, তো আমি একটুখানি নকুনদানা দিয়ে দিলাম। হ্যাঁ, চিনির স্বাদ নকুনদানাতেই হবে। তো দিয়ে ভালোভাবে, আর দেখবে যে কোনো নিরামিষ তরকারি হোক, লাউ শাক হোক, একটু মিষ্টি না দিলে হয় না। তো আমি বড়িগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বড়িগুলো যাতে মিশে যায়, একদম নরম নরম হয়ে যায়, ওই জন্য আমি এত তাড়াতাড়ি বড়িটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু এটা ঢেকে দেবো। তো দেখো আজকের আমার লাউ শাক পোস্ত বাটা উইথ বড়ি দিয়ে রেডি। ভালো লাগে।